اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم معجز সম্মানিত উলামায়ে কেরাম পত্র এলাকার মুসল্লিনে কেরাম ব্রাদারান ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিন মাগরিবের নামাজ আদায় করার পর সকলেই মিলে একত্রিত হয়ে রব্বুল আলামিনের ঘরে বসে আমলের নিয়তে কিছু কথা পথ পাথেয় অর্জন করা সুযোগ বলবার সুযোগ আল্লাহ দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة صبر করেন হে ঈমানদারেরা সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ছোট থাকতে আমরা আমাদের মা বাবাদেরকে বলতাম যে আমি কবে সাইকেল চালাবো আমি কবে হোন্ডা চালাবো আমি কবে গাড়ি চালাবো বলতাম আমরা আমাদের মা বাবা সুন্দর করে উত্তর দিতেন সময়ে তোমাকে শিক্ষা দেবে কিসে সময়ে তোমাকে শিক্ষা দেবে সময়ে তোমাকে জাগিয়ে তুলবে বলে না যে মা আমার তো যখন ক্ষুধা লাগবে আপনি তখন ডাক দিয়ে আমি খেলায় চলে গেলাম আমি মাঠে চলে গেলাম যে না যে তোমার ক্ষুধায় তোমার খিদায় তোমার তৃষ্ণায় তোমাকে ডাকবে যে মা আমার তৃষ্ণা পেয়েছে আমার ক্ষুধা লেগেছে আমাকে কিছু খাবার দাও কথা ঠিক কি যার যার ক্ষুধাই আপনাকে কি করতে হবে ডাকবে যে আমার এখন পিপাসা লেগেছে ক্ষুধা লেগেছে বুঝমানের কথা বলতেছি যেই বাড়িতে আমি আর আপনি আছি ধৈর্য ধারণ করতে আছি এই বাড়িতে আমার মুরব্বি যারা ছিলেন আমার দাদা ছিলেন এখন কি সেই দাদা আছে আমার বড় চাচা ছিলেন সেই চাচা আছে আমার বাবা ছিলেন এই বাড়িতে এক সময় আমার বাবার হুঙ্কারে আমার বাবার পরামর্শে এলাকায় বিচার হইতো কথা ঠিক কিনা এইগুলো সব কিন্তু
চলে গেছে, এখন মালিক হয়ে গেছেন আপনি। সময়ে কথা বলতে আছে, একটু অপেক্ষা করতেই হবে যে কখন জানি আমাকেও মৃত্যুর জন্য কি করতে হয়, কখন যেন আমাকে ডাক পড়ে যায় মসজিদের মাইক দিয়ে, কখন যেন এলান এসে যায়। বাঙ্গাবাড়ির মসজিদের এলান হয়ে যায়, কখন যেন মসজিদের মাইক দিয়ে ইমাম সাহেব এলান করে দেয়, এ মাতবর বাড়ির মাতবর নাই। দোকানদার করতো, দোকানদার আর দুনিয়াতে নাই। জমিওয়ালা নাই রে, যার জমি এত বছর আমি খাইলাম, কটে খাইলাম, বাগে খাইলাম, বর্গা খাইলাম, চাষ করলাম, জমিওয়ালা দুনিয়াতে নাই। চেয়ারম্যান সাহেব আর দুনিয়াতে নাই, মেম্বার সাহেব দুনিয়াতে নাই, অমুক পীর ভাই দুনিয়াতে নাই, অমুক পীর সাহেব আর দুনিয়াতে নাই। কার যেন এইরকম ডাক পড়ে যায়। এই জন্য তো বলা হয়েছে বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। এ ভাই দোকানদারের দোকান থাকবে, দার থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। মাতবরের মাতবরগিরি থাকবে, কিন্তু মাতবর আর দুনিয়াতে থাকবে না। ও বন্ধু, সময় আল ওয়াক্ত কলিলুল আমালুল কাসীর, সময় খুবই কম কিন্তু কাজ অনেক বেশি। এই জন্য যেই সময়টুকু আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, এই সময়কে মূল্যায়ন করতে হবে। কথা ঠিক কিনা? সময় আছে, যাই নামাজ বিছাইয়া মুরাকাবার হালতে বসিয়া, এই বাড়িতে যেমন আমার দাদা ছিল, যেমন আমার বাবা ছিল, ঠিক তদ্রুপ ওই রকম আমার বড় চাচাও ছিল, আমার বড় ভাইও ছিল। আমার মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে। শ্বশুর বাড়ি এলাকার লোক বলতো, ও জামাই, তুমি কি চুলে আবার কালারিং করো নাকি? চুলে কি কোন রকম কলব লাগাও নাকি? এত কালো কেন তোমার চুল? ও বাজান, জওয়ানের পাওয়ারের আলামত এইটা। যখন আপনার গায়ের ভিতরে যৌবন ভরা থাকবে, মাথার চুলগুলো একদম কালো কুচকুচে থাকবে। বন্ধু আমার, এই চুলগুলো কে কালা থেকে সাদা করে দিল? দাড়ি ছিল না, দাড়িগুলো আস্তে আস্তে লম্বা হইতে লাগলো। এই দাড়িগুলো কত কুচকুচে কালো ছিল। কত সময় নিজের পরিবার আদর করতা, কত সুন্দর আপনার দাড়িগুলো কালা কুচকুচে। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, কে আবার এই দাড়িগুলো সাদা করে দিল। দাঁতগুলো কত শক্ত ছিল, কত মজবুতি হাড় আমরা চিবায়া চিবায়া খাইতাম, মাছের কাটা পর্যন্ত ফালাইতাম না। ও যুবক, এই দাঁতের পাওয়ার কে কমায়া দিল? ওই যে দূর থেকে বহু দূরের দৃষ্টি দেখা যায়, এত পাওয়ারের চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন। সেই পাওয়ার আস্তে আস্তে হ্রাস খাইতেছে, আস্তে আস্তে কমে যাইতেছে। বন্ধু, বোঝার কি বাকি আছেনি? এখন বুঝবার বাকি আছে। কোথায় আপনার আমার হায়াত, কোথায় আপনার আমার চলে যাওয়ার সংকেত আসতেছে? যেই বাড়িতে দাদা ছিল, ওই বাড়ি ছাড়তে হবে। কথা ঠিক কিনা? যেই বাড়িতে আমার বাপজান ছিল, ওই বাপজানের বাড়িটাও আমাকে ছেড়ে চলে যেতে হবে। আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 3 হাত মাটির নিচে কবরের ঘর। এই কবর
অনন্তকাল, যেই কালের কোনো কি নাই, শেষ নাই, শেষ নাই, সেই কবরে আমরা কি নিয়ে যাব? একটু কি ফিকির হইতাছে নি? এই কবরে যাব কি সামান আমরা গুছাইতে পারলাম? গায়ে শক্তি ছিল, পালভরা গরু ছিল, আরে অন্যের ক্ষেত থেকে খেসারি এনে এনে গরু দিয়ে খাওয়ায়া দুধ দোহন করিয়া বাজারে বিক্রি করেছি, রাত ভরা গরু খাওয়াইছি, এটা কেউ দেখে নাই। ভিডিও কিন্তু আমার মালিকের কাছে কিন্তু আছে। আমার মালিক কিন্তু যেই দিন আপনার সামনে ভিডিওটা ছেড়ে দিবে, ও মাতবর ভাই, ও মুরব্বি, একটা বার আপনি চিন্তা করে দেখেন, কেউ দেখে নাই চালাকি কইরা ওজনে কম দিছেন কিনা, ওজনে কম দিয়ে হয়ে গেছে, কত কিছু বুঝ দিছেন মানুষের, বিচার সঠিকটা না কইরা নিজে পকেটে কিছু ঢুকাইয়া অন্যের পক্ষ নিয়ে কথা বলছেন, নিজের আত্মীয় দেইকে, নিজের বংশ দেইকে, নিজের দলের লোক দেইকে পক্ষ নিয়ে কথা বলছেন। খবরদার, খবরদার, একটি মুহূর্তেও মালিকের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না রে যুবক। মাই কইতেছে মোবাইল বন্ধ করে ঘুমাও, বাপ বলতেছে মোবাইল বন্ধ করে ঘুমাও, কিন্তু কম্বলের তলে ব্লুটুথ লাগায়া, হেডফোন লাগায়া মোবাইল অন কইরা কি দেখতেছো যুবক? দুনিয়ার কেউ না দেখলেও একই রুমে একই পাশে ঘুমাইতেছে ওই জনগণ না দেখলেও আমার মালিক কিন্তু তোমাকে ভিডিও, ওই যে ভিডিও সহকারের ভিতরে আমার মালিকের ফেরেশতাগুলো সব কিছু কিন্তু ভিডিও করতে আছে। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু করা হয় এই দুনিয়াতে সব কিছু কিন্তু ভিডিও করা হইতেছে, সংরক্ষণ করা হইতেছে, যা কিছু করতে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই বাঙ্গাবাড়ির মসজিদে আসতে পেরেছি, আল্লাহ এনেছেন, এটাও আমাদের ফেরেশতাদের ভিডিওর মধ্যে, সফটওয়্যারের মধ্যে এটা সেভ হয়ে থাকবে। কোন দিন যদি আল্লাহ তাআলার কাছে নেকির কম হয়ে যায়, আজকের এই সময়টুকু মালিকের দরবারে, মালিকের কাছে এইটুকু হতে পারে নেকির ওজন বাড়ি হইয়া, বেশি আমল হইয়া আল্লাহ তাআলা রসুলা করিয়া জান্নাতের ফয়সালা করে সুবহানাল্লাহ। মালিকের ইচ্ছা। একজন ব্যক্তির সামান্য একটু নেকির কম পড়ে গেছে, জান্নাতের ফয়সালা এখনো তার হইতেছে না, নেকি আর করে নাই, এমন হয়ে যেতেছে। দেখা যাচ্ছে যে কোন এক ফেরেশতা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ব্যক্তি এমন একটা সওয়াবের কাজ করেছিল, এটা কিন্তু জমা এই যে এখন দিলাম, আল্লাহ এই কাজটা করেছে, একটা নেকি করেছিল। সেটা কি? রাস্তাতে যাইতেছিলেন, একজন ব্যক্তিকে বলে, ভাই আসেন নামাজটা পড়ে নেই। দেখছেন, আপনার নামাজ হোক আর না হোক, এই যে আপনি যে দাওয়াত দিলেন আসেন নামাজটা পড়ে নেই, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা কবুলিয়াতের নামাজের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা কেউ যদি ইচ্ছা করি যে আমার এখন থেকে আমি আমার আমলনামায় কবুলিয়াতের নামাজের সওয়াব উঠাবো, কি ভাই সম্ভব না? পরিবারকে দাওয়াত দেব, মেয়েকে বলবো, বৌমাকে বলবো, ছেলেকে বলবো, বাড়িতে রাখাল থাকলে রাখালকে বলবো, ট্রাক্টরওয়ালা আমার জমি ইচ্ছে চাষ করতেছে, আপনি জমির পাশেই নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনি ওই ট্রাক্টরওয়ালাকে দাওয়াত দেন, ভাই আপনি ট্রাক্টর বন্ধ করে আসেন, আমরা নামাজটা পড়ে নেই। আপনার নামাজ নাও হতে পারে, এই ট্রাক্টরওয়ালাকে আপনি নামাজের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় কবুলিয়াতের নামাজের সওয়াব আল্লাহ উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভুল বলেছি ভাই? আল্লাহু আকবার। দেখেন, এজন্য যারা চালাক
যারা চালাক তারা কথাগুলো মুখস্থ করে রাখে যে মালিকের জিকির সর্বদাই আপনার কলবের ভিতরে জারি রাখতে হবে, এটাও জিকির। আমি যেখানে যাব, নামাজের সময় হব, ওখানে নামাজ পড়ব, যাকে পাবো তাকে বলবো, সাথে নিয়ে যাব, নামাজে দাঁড়াবো। আমি যেন আজান দেওয়ার লগে লগে যেন মসজিদে উপস্থিত হইতে পারি। আমি যেন প্রথম কাতারে তাকবীরুল্লাহর সাথে ইমামের সাথে যেন প্রথম তাকবীরটা লইয়া যেন নামাজটা পড়তে পারি। ও আল্লাহর বান্দা, দিলের ভিতরে সব সময় এই রকম ইরাদা, এই রকম তামান্না, এই রকম জজবা, এই রকম দিলের ভিতরে চাহিদা থাকতে হবে। ওরে আল্লাহর বান্দা, আমাদের মন এখন কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ফির আবার ভালো করার জন্য আল্লাহ কি দিয়েছেন? সময় দিয়েছেন। হায়াতের জিন্দেগির মধ্যে যতটুকু আপনি সময় পাবেন ততটুকুর মধ্যে মালিকের জিকির করার জন্য ফিকির করবেন। একটা মাদ্রাসার ছাত্র, তাকে তারা করিয়া 10টা টাকা হাতে দিয়া, ও বাবা তুমি সূরা ফাতিহাটা আমার শোনো, আমি সূরা ফাতিহা বলবো, তুমি আমার সূরা ফাতিহাটা শোনো। আমার সূরা ফাতিহা হয় কিনা আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। টাকা দিবেন আপনি বা নাই দিবেন, তার একটা ফল দিবেন, বা যাই দিবেন বা নাই দিবেন, তাকে আপনি বললেন বাবরে ও নাতি ভাইরে আমার একটা সূরা শোনো দেখি, তোমার একটা সূরা বলো দেখি, দেখি আমারটা তোমারটার সাথে মিলে কিনা। ও বন্ধু, কাপড় যদি একজনের সাথে আরেকজনের মিলাই যদি দেখি তোমারটা বলো আমারটা বলো, তোমারটা দামি না আমারটা দামি, এত কিছু বোঝা যায়। মালিকের কালাম নিয়ে ফিকির নাই, মালিকের কালাম নিয়ে ফিকির নাই। কেন 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 বন্ধু? কবর কি যাওয়া লাগবে না? কবর কি যাইতে হবে না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, একবার চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলের ভিতরে সব সময় কবরের চিন্তা ফিকির করতে হবে। আহারে কত মানুষগুলো আমি দেখলাম, কত মানুষের সাথে একসাথে বিদ্যালয়ে গেছি, একসাথে কত গরুর ঘাস কাটছি, একসাথে কত গরুরে খাওয়াইছে, কত রাখাল ছিল, কত কামলা ছিল, আমি নিজেও কামলা দিছি কতগুলো মানুষের বাড়িতে। ওই মানুষটা নাই, ওই ভাইটা নাই, ওই চাচাটা নাই, ওই গ্রামের ওই মাতবরটা নাই। আস্তে আস্তে সব মানুষ কিন্তু বিদায় হয়ে যাইতেছে মুরাকাবার হালতে। বন্ধু, একবার যদি চোখের পানি ছেড়ে দেওয়া যায়, আসমানের মালিক এই হাত দিয়ে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি আল্লাহ, কেউ জানে না, কেউ জানে না, কারো কাছে ভিডিও নাই। তুমি জানো তোমার ফেরেশতাদের কাছে এগুলো সংরক্ষণ করা আছে। এই হাত দিয়ে কত অন্যায় করেছি, কত মানুষের কাছে আম ছিঁড়ে এনেছি, কত মানুষের কাছে জাম্বুরা বেল পেরে খেয়েছি, কত মানুষের বড়ই গাছ জাকে দিয়েছি। নিজের চক্ষুটা বন্ধ করে দেই বন্ধু। ওই যে 15-20 বছরের বয়সের কথাগুলো আমরা সামনে আনি। কত ধরনের অন্যায় করেছি, কত মানুষের কষ্ট দিয়েছি, কত মেয়ে লোকের সাথে আমরা কত ধরনের গুনাহ করেছি। কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। এই খবরগুলো যদি আজকে যদি আমার সন্তানরা জানে, আমারে বাপ বলবে না, আমারে ভাই বলবে না, আমারে চাচা বলবে না। এইরকম খুঁজা খুঁজা যদি নিজের অপরাধের কথাগুলো সামনে আনা যায়, চোখের পানি যদি ছেড়ে দেওয়া যায় আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবে বান্দা ভুল করেছিলা না বুঝে, বান্দা এখন তুমি ভুল বুঝতে পেরেছ,
তোমার পূর্বের গুনাহগুলো আমি মালিক গুনাহগুলো সব গুনাহগুলো আজকের বোঝার কারণে, আজকের তওবার কারণে, আজকে মুরাকাবা করার কারণে, আজকে অনুশোচনা করার কারণে, আজকে তওবা করার কারণে, ও বান্দা লা তাহজান, তোমরা পেরেশান হইও না, ঘাবড়িয়ে যেও না। ও বান্দা, তোমাদের পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ মাফ তো করবই, এবং এই মাফের বিনিময়েও আমি আল্লাহ নেকি দ্বারা সবগুলো আমি পুরা করে দেব। আল্লাহ তাআলা কি করে দিবেন? পরিবর্তন করে বদলে দিবেন, নেকি দ্বারা সেগুলো পূরণ করে দিবেন। এই জন্য বন্ধু, আল্লাহর কাছ থেকে কখনো নইরে সওয়া যাবে না। সকাল বিকাল মালিকের জিকির চালায় যাইতে হবে। আমারে বাড়িতে মানুষ ছোট বলো, বড় বলো, পাগল বলো, কাওলা বলো, লম্ব বলো, খাটো বলো, যাই বলুক না কেন, মালিকের জিকির কিন্তু মুহূর্তেও সারা যাবে না। ঘুমাবেন সূরাগুলো তেলাওয়াত করতে করতে। কাউজুর এতগুলো সূরা পারি না, মাত্র 4টা সূরা পারি। এর আল্লাহর বান্দা 4টা সূরা বারবার আপনি তেলাওয়াত করেন না কেন? সূরা ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে কত সওয়াব? 10 পারার পুরা পারার 10টা পারা খতম করলে যত সওয়াব হবে, একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে কয় পারা? 20 পারা। কেউ যদি 3 বার পড়ে খতম, একটা পুরা কোরআনের খতম আল্লাহ আমলনামায় উঠিয়ে দিবেন। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আমল যেগুলো একদম সহজ, একদম। এর আল্লাহর বান্দা একটা ফেরেশতা কেমন করে দেখেন, কতগুলো সুন্দর করে মডিফাই করে কতগুলো বলেছেন। একজন আল্লাহ তাআলার নবীর এক সাহাবী, আল্লাহর বান্দা নবীর এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারি কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসমান থেকে জিবরাইল আসলো, আবু যর গিফারি বসে যাইতেছে। নবী জিজ্ঞাসা করলেন, ও নবী গো, ওই যে যাইতেছে কে? কয় ওটা তো আমার সাহাবী। কত ওটা আবু যর না? কয় হ্যাঁ ওটা তো আবু যর। কই জিবরাইল বাইরে, জিবরাইল এই যে জমিনে থাকে আমার সাহাবী, এর নাম হলো আবু যর, তুমি কেমনে জানলে? তো বলতেছে, নবী গো, শুধু আমি জিবরাইল জানি তা নয়, জমিনের যতগুলো ফেরেশতা আছে, আসমানে যতগুলো ফেরেশতা আছে, সবাই তাকে দামি হিসেবে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হিসেবে জানে? দামি হিসেবে। আর বন্ধু, এই এলাকার মধ্যে কেউ যদি আমলদারে আলেম থাকে, বুজুর্গ থাকে, বড় শিক্ষিত দীক্ষিত আলেমের দিন থাকে, হয়তো আমি আপনি যতটুকু কদর নাও করতে পারি, যখন এই আলেম যখন একটা মাদ্রাসায় যাবে, সমস্ত ছাত্ররা তার জন্য বসার জন্য সুন্দর করে পরিপাটি করে একটি বিছানা দিবে। হুজুররা কি পায়? বাতাস পায়। কয় না হুজুরে বাতাস পাইতেছে। হুজুররা কেন পায়? ও বন্ধু, ইলমের বরকতে, কোরআনের বরকতে বাতাস পায়, তারা দামি হয়ে গেছে। তারা তাহলে এই মানুষগুলো দামি হয়ে যায় তার আমলের কারণে, তার দক্ষতা, তার যোগ্যতার কারণে এই মানুষগুলো দামি হয়ে যায়। কেউ যদি কোটি কোটি টাকার মালিক হয়, এই গ্রামের মানুষ তারে কি করে? সম্মান করে, করে কিনা? তার দাম দেয় কিনা? সে দামি হয় কিনা? দামি হয়ে যায়। কিন্তু ও বাজান, আল্লাহর ওই ফেরেশতা জিবরাইল বলতেছে, নবী গো, এটা তো আপনার একটা দামি একজন সাহাবী। কি বলে? দামি একজন সাহাবী। ভাই, আমি তো জানতে চাই সে কেমন করে একজন দামি সাহাবী হইল। কই নবী গো, 2টা কাজ করার কারণে। কয়টা কাজ? 2টা কাজ করার কারণে সে অনেক দামি হয়ে গেছে। 1 নাম্বার কাজ হইল লিসগরি আলা নাফসিহি, লিসগরি মানে নিজেকে সব সময় ছোট মনে করতেন, সব সময় ছোট মনে করতেন। কেমন ছোট মনে করতেন? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সামনে আল্লাহ পাক কুকুর দ্বারা করে কুকুরের জবান খুলে দিলেন।
কুকুর বলতেছে, আব্দুল কাদের জিলানী, তুমি দামি না আমি দামি? মালিকের কাছে কে দামি? কুকুরের জবান খুলে গেছে গা। বলতেছে, আব্দুল কাদের জিলানী ও বড় পীর, বলেন তো দেখি একটা কুরসি রেখে যে আপনার কাছে কে দামি বেশি? আপনি মালিকের কাছে বেশি দামি না আমি মালিকের কাছে বেশি দামি? কুকুরের জবান খোলা দেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে খুব ছোট মনে করে দিলেন, এমন ভাবে বিলিয়ে দিলেন কুকুরকে। বলেন, কুকুর রে, মরণের সময় যদি আমি আব্দুল কাদেরের ঈমান না থাকে, তাহলে আমি আব্দুল কাদের হাজার আব্দুল কাদেরের চাইতে তুমি কুকুর মালিকের কাছে দামি হয়ে যাইবা। আর কুকুর কান খুলে শুনে রাখো, মরণের সময় যদি আমি আব্দুল কাদেরের যদি যারা পরিমাণ ঈমান থাকে, আমি যদি মালিকের কাছে ঈমান লয়ে যাইতে পারি, তাহলে আমার মালিক তোমার চাইতে, তোমার মতো হাজার কুকুরের চাইতে আমি আব্দুল কাদের দামি হয়ে যাব। দুইটি কাজ করার কারণে জমিনের মানুষ আসমানের পর্যন্ত পৌঁছে যায় দামি হইয়া। এক নম্বর হলো লিসিগরি আলা নাফসিহি, নিজেকে খুব ছোট মনে করতেন, আমি মনে হয় জান্নাতে যাইতে পারুম না। ওই যে পিছনের কথাগুলো মনে করেন, 40 বছর আগে আমি দাড়িগুলো ক্লিন শেভ করেছিলাম, আমি একটা অপরাধী। অপরাধী কি না? আমি অপরাধী, আমি আসামি। আমার দাড়ি তো জন্মলগ্ন থেকেই আমার এখানে খুর ধরা ঠিক হয় নাই। আমি, আমার নবী তো বলছে, কেউ যদি চাপার মধ্যে খুর লাগায়, সে আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে সে খুর লাগাইলো। ও বন্ধু, আসামি হয়ে কিন্তু আছেন, বাইবেল না 40 বছর আগে আপনি নামাজ পড়েন নাই, আসামি হয়ে আছেন কিনা? আমলের দিকে তাকান, নিজের রিপোর্ট দেখেন, নিজের আমল নামা যখন আপনার হাতে দেবে, রিপোর্টের বুঝছে না 20 বছরে এক ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, হ্যাঁ, মিথ্যা কথা কত কওয়া হয়েছে, এখন নয় বুঝ দিছে, আল্লাহ বুঝ দিছে। আলেমুল আমাদের সাথে থাইকা কোরআন সহি কইরা, মাথায় টুপি লাগাইয়া, নবীর সুন্নাত লাগাইয়া আপনি নামাজ পড়তেছেন, ভালো হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আরো বেশি করে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এই আল্লাহর বান্দা দুইটি কারণে, এক নম্বর হলো লিসিগরি আলা নাফসিহি, নিজেকে সব সময় ছোট মনে করার কারণে জমিনের মানুষগুলো আসমানের ফেরেশতাদের কাছে দামি হয়ে যায়। 2 নম্বর হলো তিলাওয়াতে সূরাতুল ইখলাস, কাতরাতুল ইসলিসি সূরাতুল ইখলাস, তিলাওয়াতে সূরাতুল ইখলাস, অর্থাৎ সূরা ইখলাস এত বেশি পরিমাণ তেলাওয়াত করছে, জিবরাইল বলতেছে, নবী গো, এই মদিনাতে যতগুলো মানুষ আছে, নারী পুরুষ, প্রত্যেকটি মহিলা পুরুষের আমলনামায় যদি একটা করে কোরআনের খতম দেওয়া হয়, তাহলে মানুষ শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত এর আমলনামায় যত কোরআনের খতম আছে, খতম শেষ হবে না, মানুষ শেষ হয়ে যাবে। যে খতম দিয়ে দিলেন, মনে করেন 10,000 মানুষেরও কোরআনের খতম একটা করে দিয়ে দেওয়া হবে, কিন্তু তার আমলনামা থেকে খতম কি হবে না, শেষ হবে না। কি পরিমাণ তার আমলনামায় কোরআনের খতমের সব জমছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটি কাজ করার কারণ আল্লাহ তাআলা দেখেন, ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। এজন্য বন্ধুগণ, সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই, আমরা দোয়া করি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা সর্বক্ষণই সর্বদাই মালিককে স্মরণ করার, মালিককে ডাকবার, মালিককে স্মরণ করবার, যা যা করণীয় সেইগুলো করবার সুযোগ ও তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন আমিন। তুম্মা ইলাইনা তুরজাউন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা সকলেই জিকিরের হালতে শব্দ সবাই কিবলা দিকে হয়ে আমরা অল্প সময় মালিককে ডাকবেন। اللهم صل على سيدنا